সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে চায়নাকে নিয়ে ভিডিও। চায়না একটি হোমিওপ্যাথিক মেডিসিন। প্রথম মাস্টার হ্যানিম্যান এই ওষুধটি আবিষ্কার করেছিলেন। তার একটা ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। চায়না সম্পর্কে যতটা ছোট্ট করে বলা যায় বলার চেষ্টা করছি। চায়না হচ্ছে এমন একটি মেডিসিন, এরা প্রচণ্ড শীতকাতর, তরুণ এবং কঠিন অর্থাৎ অ্যাকুইট এবং ক্রনিক উভয় ডিজিজে ভালোভাবেই কাজ করে। সোরা এবং সাইকোসিস এই দুটি মায়াজমকে কভার করছে। মধ্যবর্তীকালীন ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো রোগের প্রাথমিক এবং শেষ অবস্থার মাঝামাঝি যে অবস্থা, সেই অবস্থাতে এটি ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যায়। এটি একটি পলিক্রেস্ট মেডিসিন। অবশ্যই এটি শরীরের উপরের অংশে বাম দিকে এবং নিচের অংশে ডান দিকে কাজ করে। এর কনস্টিটিউশন, এরা বেঁটে সুষম স্বাস্থ্যের অধিকারী, এবং সুষম স্বাস্থ্যের অধিকারী হলেও রোগ ভোগের কারণে শরীর জীর্ণ শীর্ণ, অ্যানিমিক, ফ্যাকাশে হয়ে গেছে এরকম দেখায়। এরকম অবস্থায় কাজ করে চায়না, যা দীর্ঘদিন দুগ্ধদানের ফলে, মা যদি দীর্ঘদিন ধরে দুগ্ধদান করার পরে রক্তাল্পতায় ভোগে, অর্থাৎ এনি ডিসচার্জ যদি মানুষের অ্যানিমিক কন্ডিশন গ্রো করে, সেক্ষেত্রে চায়নার কথা সুন্দরভাবে ভাবা যেতে পারে। এক কথায়, শরীর থেকে যে কোনো ধরনের তরল পদার্থের ক্ষয় বা অপচয়ের কারণে রোগের যদি কোনো রকম উৎপত্তি হয়, সেক্ষেত্রে চায়না খুব ভালো কাজ করে। চায়নার স্বভাবটা, এরা স্নায়বিক প্রকৃতির এবং রক্তস্রাবের প্রবণতাযুক্ত, অর্থাৎ এদের নেচার হেমারেজিক ডায়াসেসিস, এবং এরা নার্ভাস টেম্পারামেন্ট। ভিন্নভাবে চায়নাকে আমরা দেখতে পারি, না চাওয়াকে বলা হয় চায়না। যে উপাদান থেকে তৈরি সাংঘাতিক কথা, তিতা। প্রথমে যেটাই বললাম যে না চাওয়াকে বলা হয় চায়না, অর্থাৎ চায়না রোগীরা কিছুই চায় না। যেটা দিতে চাইবেন সেটা চায় না, যেটা খেতে দিতে চাইবেন সেটা খেতে চাইবে না, যেটা পড়তে বলবেন পড়তে চাইবে না, স্নান করতে বলবেন স্নান করতে চাইবে না। এক কথায় কোনো জিনিস চায় না। ব্রাশ করতে বলবেন ব্রাশ করতে চাইবে না। তাই আচরণ খুব তিক্ত। চায়না যেহেতু প্রচণ্ড তিতো লাগে খেতে, তাই চায়নার রুগীদের আচরণও প্রচণ্ড তিক্ত। যে কোনো কিছু এরা চায় না, সে হলো চায়না রুগী। যে ভালো ব্যবহার করতে চায় না, যে নিজেকে সংশোধন করতে চায় না, বেঁচে থাকতে চায় না, বাড়ি থেকে চলে যেতে চায় কিন্তু সাহসে কুলায় না, খালি গায়ে থাকতে চায় না, এরা কথা বলতে চায় না, এরা কাজ করতে চায় না, মনের কথা বলতে চায় না, এরা পড়াশোনা করতে চায় না, আদর করতে চায় না, অথবা আদর করলে রাগ করতে হয়, এর ফল খেতে চায় না, এবং কেননা এরা ফল সহ্য হয় না এদের। অসুস্থ হলে শরীরের কাছে বা ডাক্তারের কাছে এরা যেতে চায় না। ডাক্তারের কথা বললে সবসময় না না বলে। অসুস্থ কথা বা অসুস্থতার কথা বাবা মাকে বলে না বা বলতে চায় না। এরা খেলাধুলাও করতে চায় না, হাসি ঠাট্টা বা মজার কথা বলতে চায় না, অলংকার পরতে চায় না, অসুস্থ অবস্থায় সেবা যত্ন করতে বা নিতে চায় না, বাস্তবে তেমন কিছু করতে চায় না